হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব, ডেফিনেটলি মার্কেটে বর্তমানে কি চলছে এবং মার্কেটের টোটাল আপডেট, আজকের ডেটে কোন কোন নিউজগুলো ইম্প্যাক্ট করলো এবং আগামীকাল কি নিউজগুলো ইম্প্যাক্ট করতে চলেছে, তো সেই বিষয়গুলো নিয়ে আজকের ডিসকাশনটা করছি। তো প্রথমেই যদি আমরা দেখি ইন্ডেক্সের পারফরমেন্স, তো আজকের ডেটে আমাদের যে ইন্ডেক্স সেটা 0.95% ডাউন এবং সেই সূত্রে সেন্সেক্সের ক্ষেত্রেও দেখতে গেলে 1%-এর কাছাকাছি সেন্সেক্স ডাউন। এছাড়া ব্যাঙ্ক নিফটি, মিড ক্যাপ নিফটি এবং স্মল ক্যাপ নিফটি সমস্ত কিছুই মোটামুটিভাবে রেডি ক্লোজ করেছে। তার মধ্যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপের মধ্যে আমরা কিন্তু বড় রকমের যে পতন সেটা দেখিনি। মেনলি লার্জ ক্যাপ যে সমস্ত স্টকগুলো রয়েছে বা সেক্টরগুলো রয়েছে সেইগুলোর মধ্যে অ্যাকচুয়ালি পতনটা দেখছি। এর মধ্যে ইম্পর্টেন্ট ইন্ডিয়া ভিক্স একটা সময়ে 22 এর ওপর ট্রেড হচ্ছিল আজকের ডেটে, বাট পরবর্তীকালে আমরা এটাকে একটু কুল অফ হতে দেখলাম লাস্ট আওয়ারে। ইউএসডি আইএনআর এটার পরিমাণও যথেষ্ট পরিমাণে বেড়েছিল, 92.5-এর কাছাকাছি প্রায় চলে গিয়েছিল, বর্তমানে 92 ক্রস করে আপাতত দাঁড়িয়ে রয়েছে। বিটকয়েনের ক্ষেত্রেও যদি দেখি 1.64%-এর কাছাকাছি বিটকয়েন আমার আপ রয়েছে। ইউএস বন্ড ডিল সেটাও মোটামুটি ফ্ল্যাট, স্লাইডলি আপ বলা যেতে পারে। আমরা যদি গ্লোবাল মার্কেটের পারফরমেন্স দেখি, আজকের ডেটে মোটামুটি সমস্ত গ্লোবাল মার্কেটই একটা ফ্ল্যাট পজিশনে রয়েছে, একটা দোদুল্যমান স্টেটে, অর্থাৎ না খুব বেড়েছে না খুব ড্রপ করেছে। এর মধ্যে কেবলমাত্র যে জাপানের ইন্ডেক্স সেটাই 1%-এর কাছাকাছি ডাউন। এরপরে আমরা যদি ব্রডার মার্কেটের পারফরমেন্স দেখি, তাহলে সেক্ষেত্রে অ্যাডভান্স এবং ডিক্লাইন যেটা দেখতে পাচ্ছি, 1200-র ওপর স্টক রয়েছে যারা অ্যাডভান্সে, 2000-এর কাছাকাছি স্টক রয়েছে যারা হচ্ছে অ্যাকচুয়ালি ডিক্লাইন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। এছাড়া আমরা যদি দেখি এনটিপিসি গ্রিন যেটা আজকের ডেটে সব থেকে বেড়েছে 12.59%, কেপিআর মিলও 12%-এর উপর বেড়েছে, আদানি পাওয়ার, এটিজিএল এবং সিএট লিমিটেড এই সমস্ত স্টকগুলো আজকে টপ পারফর্মারের জায়গায় রয়েছে। উল্টো দিক থেকে দেখতে গেলে যে ডাউন সাইডের দিক থেকে গেলে পিপিএল ফার্মা, তেজাস নেটওয়ার্ক, চোলা হোল্ডিং, ইন্ডাস ব্যাংক এবং অ্যাম্বার এই সমস্ত শেয়ারগুলো আজকের ডেটে 5%-এর ওপর ফল করেছে। আমরা যদি কমোডিটি মার্কেটের দিকে তাকাই, তাহলে দেখতে পাচ্ছি কমোডিটি প্রাইস প্রচণ্ড পরিমাণে শুট আপ করেছে এবং কমোডিটি প্রাইস প্রায় একটা সময়ে গিয়ে WTI যে ক্রুড রয়েছে সেটা $100 পার ব্যারেলের কাছাকাছি গিয়ে পৌঁছেছিল, যে কারণে আজকে নিফটির মধ্যে এতটা বড় একটা গ্যাপ ডাউন আমরা দেখলাম। তার সাথে সাথে আমাদের যে কারেন্সি সেটার মধ্যেও একটা বড় রকমের পতন দেখলাম। এই সমস্ত কিছু এই ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাসের শুট আপের জন্যই হচ্ছে, যেহেতু এই যুদ্ধকালীন পরিস্থিতি চলছে সেই কারণে এই যে কমোডিটিটা রয়েছে অর্থাৎ এনার্জি কমোডিটিস সেটার দিকে আমাদেরকে বিশেষ করে দেখতে হবে এবং তার মধ্যে যেরকম ফ্ল্যাকচুয়েশনস আসছে মার্কেটের মধ্যে এক্স্যাক্টলি সেম কাইন্ড অফ রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি। গোল্ড মোরাললেস এখন ফ্ল্যাট পজিশনে, সিলভারের মধ্যে 2% বৃদ্ধি, এছাড়া উল্লেখযোগ্য কিছু নেই, অর্থাৎ বেস মেটাল সেগমেন্টটা প্রায় ফ্ল্যাট। আমরা যদি ইকোনমিক ডেটার দিকে দেখি, আজকের ডেটে আমাদের একটা ইকোনমিক ডেটা রিলিজ করলো এবং সেটা হচ্ছে আমাদের ইনফ্লেশন ডেটা, যেটা 3.21% এবং এক্ষেত্রে ইনফ্লেশন আমাদের স্লাইডলি বেড়েছে এবং এই যে বৃদ্ধিটা এটা কিন্তু আমাদের ইকোনমির জন্য খুব একটা ভালো জিনিস নয়, যে কারণে মার্কেটের মধ্যে আমরা এই টাইপের রিয়াকশনটাও দেখতে পেলাম। আমরা যদি নিফটি টোটাল হিট ম্যাপের দিকে তাকাই, অর্থাৎ আজকের ডেটে প্রত্যেকটা শেয়ার যেগুলো নিফটি 50-র মধ্যে রয়েছে তাদের মধ্যে যে পজিশন সেটার দিকে যদি দেখি, তাহলে বাজাজ ফিনান্স, বাজাজ ফিনসার্ভ, কোটাক ব্যাংক এবং এদিকে যদি দেখি এমএনএম, এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে বেশ বড় পরিমাণ ড্রপ হয়েছে। উল্টো দিকে দেখতে গেলে কোল ইন্ডিয়ার মধ্যে 5%-এর উপরে একটা রাইজ আমরা লক্ষ্য করলাম। এছাড়া আইসিআইসিআই ব্যাংকের মধ্যেও 1.71%-এর কাছাকাছি একটা ডাউনফল আমরা দেখতে পেলাম। এরপরে আমরা যদি নিফটির ওপেন ইন্টারেস্ট দেখি, গতকাল যেটা আমরা দেখেছিলাম 23,500-র কাছে একটা বড় ওপেন ইন্টারেস্ট ছিল, সেখানে আরও বেশি পুট রাইটিং অ্যাড হয়েছে, 23,600-তেও আরও বেশি পরিমাণ পুট রাইটিং অ্যাড হয়েছে। তো এটা হওয়ার জন্য 500 এবং 600-র যে লেয়ারটা রয়েছে এই দুটো জায়গা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হিসাবে এরপরে কাজ করবে তুলনামূলকভাবে। উল্টো দিক থেকে দেখতে গেলে আমরা এইদিকে যদি দেখি, এই সমস্ত জায়গাগুলোই পুট রাইটাররা ধীরে ধীরে নিজেকে ওয়াইন্ড আপ করছে এবং কল রাইটিংয়ের ক্ষেত্রে 24,000-এর কাছে একটা বড় কল রাইটিং আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে পোর্শনটা রয়েছে
এটা আপাত দৃষ্টিতে দেখতে গেলে আজকের মার্কেটের রেসপেক্টে এটা কিন্তু একটা বড় রেঞ্জ এই উইকের জন্য, সেটা মোটামুটিভাবে বোঝাই যাচ্ছে। এরপরে আমরা যদি সেক্টরাল অ্যানালিসিস করি, অর্থাৎ আজকের ডেটে যদি আমরা সমস্ত সেক্টরগুলোর দিকে নজর রাখার চেষ্টা করি, তাহলে যেটা দেখতে পাচ্ছি এখানে যে ইউটিলিটি সেক্টর রয়েছে তার মধ্যে ওপেন ইন্টারেস্টও যেমন বেড়েছে, প্রাইসও বেড়েছে, অর্থাৎ ইউটিলিটি পোর্শনটা এই মুহূর্তে মার্কেটকে ডমিনেট করছে। এবং যদি আমরা দেখি অটোমোবাইলস এবং অটো কম্পোনেন্ট সেক্টর, তার মধ্যেও ওপেন ইন্টারেস্ট বেড়েছে এবং প্রাইস রীতিমতো 3%-এর কাছাকাছি ড্রপ করেছে। অর্থাৎ এই পোর্শনটার মধ্যে একটা লং বিল্ড আপ লক্ষ্য করা যাচ্ছে এবং এই পোর্শনটার মধ্যে একটা শর্ট বিল্ড আপ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এইখানে লং বিল্ড আপটা অতটা স্ট্রং নয়, কারণ এখানে যে পজিশন সেটা অর্থাৎ প্রাইসের যে চেঞ্জ সেটা কিন্তু যথেষ্ট কম, কিন্তু ওপেন ইন্টারেস্ট এখানে আমরা বাড়তে দেখছি। ইউটিলিটিসের ক্ষেত্রে রীতিমতো 2.74%-এর কাছাকাছি আমরা প্রাইসও বাড়তে দেখেছি এবং ওপেন ইন্টারেস্টও বাড়তে দেখেছি। এছাড়া বিভিন্ন যে সমস্ত সেক্টরগুলো রয়েছে তার মধ্যে লং বিল্ড আপ, শর্ট বিল্ড আপ ইত্যাদি যদি আমরা পজিশন দেখি তাহলে পিকচারটা কিছুটা এইরকম। সেক্ষেত্রে ইউটিলিটিস, কমার্শিয়াল সার্ভিসেস, মেটালস, জেনারেল ইন্স্যুরেন্স, কেমিক্যালস, এইগুলোর মধ্যে আমরা স্লাইডলি আজকের ডেটে বৃদ্ধি দেখলাম এবং তার সাথে স্লাইডলি ওপেন ইন্টারেস্টও বাড়তে দেখলাম। আমরা যদি এছাড়া গ্লোবাল নিউজের দিকে তাকাই, অর্থাৎ টোটাল এই যে নিউজ বা নিউজ ড্রিভেন যে মার্কেটটা চলছে, সেক্ষেত্রে নিউজটাই একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইরানের প্রেসিডেন্ট তারা অ্যাকচুয়ালি এরপরে মনে হচ্ছে স্লাইডলি রিজিয়নটাকে একটু স্টেবল করার জন্য তারা এবার একটা পিস চুক্তির দিকে যেতে পারে এবং সেই রকমই একটা স্লাইডলি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইউএস 172 মিলিয়ন ব্যারেলের মতো পেট্রোলিয়াম রিজার্ভ তারা এবার রিলিজ করতে চলেছে। অয়েল মার্কেটের যে সিনারিওটা রয়েছে সেটাকে মানে কন্ট্রোল করার জন্য বা প্রাইসটাকে যাতে প্রাইস হাইক আর না হয় সেই কারণে। এছাড়া ট্রাম্পের যে নিস রয়েছেন, অর্থাৎ তার যে ভাইজি রয়েছেন, তিনি অ্যাকচুয়ালি বলছেন যে ট্রাম্প যে কথাগুলো বলছে সেগুলো একটা ভুলভাল কথা এবং তিনি তার নিজের পার্সোনাল এজেন্ডাটাকে ফুলফিল করার জন্য এরকম করছেন। যাই হোক, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট নিউজ আজকের ডেটে। এছাড়া সব থেকে ইম্পর্টেন্ট যে নিউজটা সেটা হচ্ছে আজকের ডেটে 1 লক্ষ কোটি টাকার মতো চিপ ম্যানুফ্যাকচারিংয়ের জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাকচুয়ালি একটা প্যাকেজ দিতে চলেছে, অর্থাৎ 1 ট্রিলিয়নের মতো একটা ফান্ড ইন্ডিয়ান গভর্নমেন্ট রিলিজ করছে চিপ ম্যানুফ্যাকচারিংয়ের জন্য। যে সমস্ত চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো রয়েছে সেগুলোর দিকে নজর রাখার চেষ্টা করবেন এবং সেগুলোর মধ্যে আগামী দিনে একটা বড় র্যালি হওয়ার চান্সেস আছে, রাইট? সেরকম কিছু স্টক রয়েছে অলরেডি, আপনি সেগুলো একটু ফাইন্ড আউট করার চেষ্টা করুন। আগামীকাল এগুলো বা আগামী পরশু এই সমস্ত কোম্পানিগুলোর মধ্যে একটা র্যালি হওয়ার বড় চান্সেস রয়েছে। এছাড়া কোল ইন্ডিয়ার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, কোল ইন্ডিয়ার মধ্যে কিন্তু একটা বড় বৃদ্ধি যেটা দেখতে পেলাম, সেটা 2-3টে কারণ রয়েছে। একটা হচ্ছে ডোমেস্টিক কোলের চাহিদা বেড়েছে, এছাড়া আইপিও রিলেটেড একটা বাজ রয়েছে, অর্থাৎ কোল ইন্ডিয়ার একটা সাবসিডারি কোম্পানি সিএমপিডিআই এরা একটা আইপিও আনতে চলেছে। তো এই বিষয়টার জন্য কিন্তু কোল ইন্ডিয়ার মধ্যে যে 5%-এর বৃদ্ধি ঘটেছে সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। আরেকটা এবং সব থেকে ইম্পর্টেন্ট যে নিউজটা রয়েছে আজকের ডেটের জন্য, যেটা আগামী দিনে ইম্প্যাক্ট ফেলতে পারে, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি অ্যাকচুয়ালি যেটা ডিসাইড করেছেন যে তিনি একটা ইউএসের নতুন ল খুঁজে পেয়েছেন এবং সেই লটার ওপর বেস করেই তিনি এরপরে কিন্তু ফার্দার ট্যারিফ আনতে চলেছেন এবং এই ট্যারিফটা 16টা কান্ট্রির মধ্যে অ্যাপ্লাই হবে, ইনক্লুডিং ইন্ডিয়া এবং চায়না। তো এইরকম টাইপের একটা তিনি বক্তব্য রেখেছেন। দেখা যাক এই বিষয়টা কতটা হয়। যদি এই বিষয়টা হয়, মার্কেট অতটা হয়তো আর ট্যারিফের যে রিয়াকশন সেটা নেবে না, বাট কি করতে চলেছেন তিনি, কতটা অ্যামাউন্টের ট্যারিফ আবার তিনি ঘোষণা করতে চলেছেন, সেই বিষয়গুলোর দিকে নজর রাখতে হবে। তো এই হচ্ছে টোটাল আজকের ডেটের ইম্পর্টেন্ট নিউজ। আগামীকালের জন্য যে সেক্টরটার দিকে নজর রাখা উচিত কাল পরশু বা আগামী 3-4 দিন, সেটা হচ্ছে চিপ ম্যানুফ্যাকচারিং সেক্টর, যেটার মধ্যে কিন্তু আগামীকাল একটা ভালো রকমের রিয়াকশন আসার চান্সেস রয়েছে, রাইট? এছাড়া গ্লোবাল মার্কেটের পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে এবং ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, কারেন্সি এই সমস্তগুলো দেখে শর্ট টার্ম পজিশন আপনি বিল্ড করলেও করতে পারেন। আর লং টার্ম ইনভেস্টারদের জন্য এই মুহূর্তে সেরকম কিছু বলার নেই। চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোতে যেহেতু এত বড় একটা সাবসিডি ঘোষণা করছে গভর্নমেন্ট, তো
এই টাইপের যে সমস্ত শেয়ারগুলো রয়েছে সেখান থেকে আপনি আপনার মতো করে একটা শেয়ার চুজ করার চেষ্টা করুন। আশা করি আপনি দীর্ঘকালীন সময়ে বা দীর্ঘকালীন বিনিয়োগে একটা অ্যাডভান্টেজ পাবেন। তো এই হচ্ছে টোটাল বক্তব্য আজকের ডেটের জন্য। আজকের এই ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।